সমুদ্রের মাঝে এক ভয়ঙ্কর ঝড় উঠেছিল। আকাশ কালো, ঢেউ যেন আকাশ ছুঁতে চাইছে। একটি জাহাজ সেই ঝড়ের মুখে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সব যাত্রী হারিয়ে গেল, কেবল একজন বেঁচে রইল। ভাসতে ভাসতে গায়ে কোনো শক্তি নেই, সে গিয়ে উঠল এক নির্জন দ্বীপে। অজ্ঞান হয়ে পড়েছিল সে। কিছু সময় পর যখন জ্ঞান ফিরল, সে চোখের পানি নিয়ে সেজদার পড়ে গেল। বলল, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছ, এজন্য তোমার অশেষ শুকরিয়া। সেই দিন থেকে সে প্রতিদিন দ্বীপের কিনারায় গিয়ে বসত। আশায় থাকত যদি কোনো জাহাজ আসে, যদি কেউ তাকে দেখে। কিন্তু প্রতিদিনই ফিরে আসতে হতো একরাশ হতাশা নিয়ে। তবুও সে হাল ছাড়েনি। সমুদ্রের মাছ ধরে, গাছের ফল খেয়ে বেঁচে থাকতে লাগল। নিজের জন্য একটি ছোট্ট ঘরও বানিয়ে ফেলেছিল তীরে। একদিন সে খাবারের খোঁজে বনে গেল। ফিরে এসে দেখে তার ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কালো ধোঁয়ায় আকাশ যেন ঢেকে গেছে। সে হতাশ হয়ে চিৎকার করে উঠল, হায় আল্লাহ, আমি তো শুধু তোমার ওপর ভরসা রেখেছিলাম, এটাও তুমি আমার ভাগ্যে রেখেছ। কিন্তু আল্লাহর পরিকল্পনা আমরা বুঝি না। পরদিন ভোরে এক জাহাজের শব্দে তার ঘুম ভাঙল। জাহাজটি ঠিক দ্বীপের দিকেই এগিয়ে আসছিল। উদ্ধারকারীরা যখন তাকে তুলে নিচ্ছিল, সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনারা জানলেন কিভাবে যে আমি এখানে আছি? ক্যাপ্টেন হেসে বললেন, আমরা দূর থেকে কালো ধোঁয়া দেখেছিলাম, ভেবেছিলাম কেউ বিপদে আছে, তাই এসেছি। তখন সে চুপ করে রইল। চোখে পানি এসে গেল। হে প্রিয় শ্রোতা, মনে রেখো, যা তোমার ক্ষতি মনে হচ্ছে, হয়তো সেটিই তোমার রক্ষা হয়ে দাঁড়াবে। আল্লাহর উপর ভরসা রেখো, তিনিই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।